আমাদের এই অবস্থান কর্মসূচির একটাই মূল লক্ষ্য, সেটা হচ্ছে গত স্বৈরাচার সরকারের আমলে যত পুলিশ সদস্যকে অযৌক্তিক কারণে টার্গেট করে আওয়ামী লীগের যে দোসররা ডিপার্টমেন্টে ছিল, হারুন, বেনজির, মামুন, তাদের অবৈধ আদেশ না মানার কারণে, ভোট কারচুপি না করার কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে, কাউকে ডোপ টেস্ট, কাউকে গড় হাজির, কাউকে ছুটি থেকে লেট করে আসার কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সমস্ত পুলিশ সদস্যদেরকে পুনরায় চাকরিতে সকল সুযোগ সুবিধা সহ বহাল করা হোক। এটাই আমাদের বর্তমান আবেদন সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের এটাই আবেদন। এই কারণে আমাদের আজকের কর্মসূচি যে আমাদের 5 সদস্যের একটা টিম বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে গিয়েছেন। ওনারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবেন। কথা বলার পর কি রেজাল্ট আসে, এই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। আমাদের মূল দাবি একটাই, আমাদের এই 2200+ পুলিশ সদস্যদেরকে আবার পুনরায় বহাল করা হোক। কারণ এই লোকগুলো ম্যাক্সিমাম লোক খুব দুরবস্থার ভিতরে কাটাচ্ছি আমরা, আমাদের খুব বাজে অবস্থার ভিতরে দিন যাপন করতেছি আমরা। এই কারণে আমরা চাই আমাদের দিন আবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমাকে চাকরিচ্যুত করা হয়েছে ডোপ টেস্টের কারণে, কাউকে গড় হাজিরের কারণে, কাউকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে। আসলে মূলত এগুলো ছিল আক্রোশমূলক ভাবে, আমাদের কারো অপরাধ ছিল না। আমাদেরকে বিভিন্ন টার্গেট করে, রাজনৈতিক কারণে, অনেকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে, অনেককে আপনার হচ্ছে অবৈধ আদেশ না মানার কারণে ডোপ টেস্টের ট্যাগ লাগিয়ে, গড়াজিরের ট্যাগ লাগিয়ে তারপর চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ ইসলামুল হক শাকিল। আমার দেশের বাড়ি হচ্ছে ভোলা। আমি মিরপুর ইউনিটে ছিলাম, মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে। আমার 21 সালে চাকরি চলে গেছে। আমি 16 সালে চাকরিতে জয়েন করছি, 21 সালে চাকরি গেছে আমার চাকরি চলে গেছে 2014 সালে। এবং আমাদের সবাইকে বিভিন্ন কারণে ছোট ছোট কারণ দেখিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমার চাকরি গেছে উত্তরা প্রথম FBN থেকে। আমাদের কর্মসূচি লাগাতার চলবে। আমার নাম শাহাদাত হোসেন। দর্শক, যেমনটি দেখছেন যে এখানে আন্দোলনকারীদের সাথে কথা বলছিলাম, শুনছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে, তারা কেন এখানে অবস্থান করছেন, সেসব বিষয়ে কিন্তু তারা আসলে এখানে উপস্থাপন করছেন। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এবং এই যে চাকরিচ্যুত যে পুলিশ সদস্যরা রয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে বা তাদের যে আন্দোলনকে ঘিরে আপনাদের মতামত কি, সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের সবাই পূর্ণবহাল চাই। 2200 পরিবার আছে, ভিত্তিক পরিবার। আমরা সবাই পূর্ণবহালের জন্য আমরা এখানে অবস্থান করছি। আমার চাকরি 23 সালে গেছে। 23 সালে ঊর্ধ্বতন অফিসারের অবৈধ আদেশ মানি নাই, এই কারণে আমাকে প্রসিডিং করে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আমি চাই আব্দুল করিম 97 ব্যাচ।
আমরা চাকরিতে পুনর্বহালের জন্য এখানে অবস্থান করছি। বিগত স্বৈরাচার সরকারের আমলে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে, আমাদের বিভিন্ন ট্যাগ দেখিয়ে ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করেছে। আমরা পরবর্তী কি কর্মসূচি হবে, আমরা এই দাবির পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের সমন্বয় বৃন্দ আসলে আমরা সকলে একসাথে বসে আমরা একটা পরবর্তী ঘোষণা কি আসবে সেটা পরবর্তীতে দেওয়া হবে। আমাদের 5 সদস্য বিশিষ্ট সচিবালয় গিয়েছে, তারা ফিরে আসলে আমাদের পরবর্তী ঘোষণা দেওয়া হবে। আমাদের এক একজনের এক এক সালে গেছে। আমার 2014 সালে চাকরি গেছে। আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা ট্যাগ লাগিয়ে চাকরি গেছে। আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা দেখানোর পরেও আমি চাকরিতে, আমার কোর্টে মামলা হয়েছিল, মামলাতে আমি প্রমাণিত হয়েছি যে আমি ভুয়া না, তারপরেও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার ব্যাচ হচ্ছে 44 ব্যাচ পিটিসি খুলনা। আমি ছিলাম RRF খুলনাতে, বদলি ছিল আমার। আমি কনস্টেবলে চাকরি করতাম, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে বৈষম্য। কেন? একই কারণে মুক্তিযোদ্ধার এমনও প্রশ্ন আছে যে তারা চাকরি করছে, আমার যে কারণে গেছে তারও সেই একই কারণ ছিল, অথচ সে চাকরি করছে, আমাকে চাকরিতে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখনো আমার পোষ্য ভাতা পাচ্ছে, আমার পোষ্য রাষ্ট্রীয় মর্যাদায়, মৃত্যু হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদা যাপন করছে, তারপরেও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার প্রতি বৈষম্য করা হয়েছে। এখানে যতগুলো পরিবার আছে প্রত্যেকের সাথে কোনো না কারণে বৈষম্য করা হয়েছে। কারণ একই কারণে কেউ চাকরি থাকবে, কেউ বাড়ি যাবে, এটা কোনো কারণ হতে পারে না। এটা বৈষম্য করা হয়েছে আমাদের প্রতি। আমাদের দাবি আমাদের চাকরি ফিরে দেওয়া হোক। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ। আমি কর্মরত ছিলাম RRF খুলনা।